প্রাচীন ভারতের ইতিহাসে এক মহারাজা যিনি নিষ্ঠুর যুদ্ধবাজ থেকে পরিণত হয়েছিলেন শান্তির প্রতীক, তিনি সম্রাট অশোক। তার জীবন শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। অশোক জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব ৩০৪ সালে মৌর্য সম্রাট বিন্দুসার ও তার রানী ধর্মার পুত্র হিসেবে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, সাহসী ও কৌশলী। রাজপরিবারে অনেক ভাই থাকলেও তার দৃঢ় ইচ্ছাশক্তি তাকে আলাদা করে তোলে। তরুণ বয়সে তাকে বিদ্রোহ দমন ও প্রশাসনিক কাজের দায়িত্ব দেওয়া হয়। তিনি ট্যাক্সিলা ও উজ্জয়িনীতে গভর্নরের দায়িত্ব পালন করেন। তার যুদ্ধনীতি ও কঠোর শাসনের জন্য তাকে বলা হতো চণ্ডাশোক, অর্থাৎ নির্মম অশোক। খ্রিস্টপূর্ব ২৭৩ সালে বিন্দুসারের মৃত্যুর পর ক্ষমতার জন্য অশোক ও তার ভাইদের মধ্যে সংঘর্ষ হয়। দীর্ঘ দ্বন্দ্বের পর তিনি বিজয়ী হয়ে মৌর্য সাম্রাজ্যের সম্রাট হন। তখন তার সাম্রাজ্য প্রায় সমগ্র ভারতবর্ষ জুড়ে বিস্তৃত হয়। খ্রিস্টপূর্ব ২৬১ সালে অশোক কলিঙ্গ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধ ভয়াবহ রূপ নেয়, ১ লক্ষেরও বেশি সৈন্য নিহত হয়, প্রায় ১.৫ লক্ষ মানুষ বন্দী হয়। যুদ্ধ শেষে চারিদিকে লাশ, ধ্বংস আর হাহাকার দেখে অশোক ভেতর থেকে কেঁপে ওঠেন। এই যুদ্ধ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ভিক্ষু উপগুপ্তের সংস্পর্শে আসেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অহিংসা, করুণা ও ধর্মনীতি গ্রহণ করেন। এরপর থেকে তিনি ধর্মাশোক নামে পরিচিত হন। অশোক সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে ধর্ম মহামাত্র নিযুক্ত করেন, যারা প্রজা ও প্রাণীদের কল্যাণে কাজ করতেন। তিনি রাজ্যে গাছ লাগানো, কুয়া খনন, হাসপাতাল ও পশু চিকিৎসালয় তৈরি করার ব্যবস্থা করেন। তার শাসনকালকে বলা হয় ভারতের সুবর্ণ যুগ। সম্রাট অশোক তাঁর আদেশ ও ধর্মনীতি জনগণের কাছে পৌঁছে দিতে শিলালিপি ও স্তম্ভ নির্মাণ করান। এগুলো পাথর ও স্তম্ভে খোদাই করা হয়েছিল, যা আজও ভারতের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। বিখ্যাত সাঁচি স্তূপ ও সারনাথের অশোক স্তম্ভ আজও ইতিহাসের সাক্ষী। সারনাথের অশোক স্তম্ভের সিংহচূড়া আজ ভারতের জাতীয় প্রতীক। অশোক শুধু ভারতে নয়, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, আফগানিস্তান পর্যন্ত বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তাঁর পুত্র মহিন্দ ও কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল বৌদ্ধ ধর্ম ছড়ানোর জন্য। শেষ জীবনে অশোক ছিলেন গভীরভাবে ধর্মপ্রাণ, সাধারণ মানুষের সেবা ও শান্তির পথে নিবেদিত। ৩৭ বছর শাসন করার পর খ্রিস্টপূর্ব ২৩২ সালে তার মৃত্যু হয়। অশোকের জীবন আমাদের শেখায় একজন নিষ্ঠুর সম্রাটও করুণার প্রতীক হয়ে উঠতে পারে। যুদ্ধের আগুন থেকে জন্ম নিল শান্তির বাণী। আজও অশোকের প্রতীক ও তাঁর ধর্মনীতি শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের কাছে এক অনুপ্রেরণা। এই ছিল সম্রাট অশোকের অসাধারণ জীবন কাহিনী। আপনি যদি ইতিহাস, সম্রাট ও প্রাচীন ভারতের গল্প ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে জানান আপনি কোন ইতিহাসের গল্প পরবর্তী ভিডিওতে দেখতে চান।